কেমন আছেন সবাই? সবাই কি কাজ করেন? কৃষি কাজ করেন? প্রথমবারের মতো আপনাদের কাছে আমরা ত্রাণ নিয়ে আসছি। আপনাদের ভালোবাসা বলে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদেরকে দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ভাইরা দোয়া করতেছে, সাহায্য পাঠাইছে। এই জন্য আমরা ঢাকা থেকে অনেক কষ্ট করে আপনাদের এখানে আসছি, কিন্তু আপনাদের হাতে যখন আমরা ত্রাণটা তুলে দিতে পারতেছি আমাদের আর কোনো কষ্ট মনে হচ্ছে না। আমাদেরকে আরো হাজার গুণ বেশি কষ্ট আপনারা করছেন। ইনশাল্লাহ এই কষ্টের দিন আর থাকবে না। আল্লাহর উপরে ভরসা করেন ইনশাল্লাহ। আমরা সবাই দেশবাসী আপনাদের সাথে আছি, আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? এখানে অনেক মানুষ আছে যাদের ঘরে অনেকদিন যাবত কোনো খাবার নাই। এখানে গোকুমারি এই চরের মধ্যে 1 মাস যাবত মানুষ কষ্ট করতেছে বন্যার পানিতে। তারা নিজেরা বলতেছে যে আপনার সর্বপ্রথম যারা ত্রাণ নিয়ে আসছেন, যাই হোক আমাদের প্রত্যেকের আগে আসা উচিত। নিজেরা ক্ষুধার্ত না থাকলে আসলে মানুষের ক্ষুধার কষ্ট বোঝা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজার হুকুম করছেন, আমরা মানুষের গরিব মানুষের ক্ষুধার কষ্ট যেন আমরা বুঝতে পারি। কেমন আছেন? ভালো আছেন? বন্যা আসছিল এখানে, কি অবস্থা? আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে আবাদ এবার খুব নর্মাল আসলে চলা গেছে, চিনের আবাদ হয় নাই। মাইলকে মাইল ফসল এখানে একদম ডুবে গেছে, যার কারণে এরা সবাই কেউ অর্ধহারে কেউ অনাহারে দিন কাটাচ্ছে। এখন আমরা মধ্যে দাঁড়িয়ে আছি, এটাও কিন্তু পানির নিচে ছিল। এক এক জায়গার এক এক প্রতিকূলতা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এখানে আমাদের নৌকা আবার চরের মধ্যে আটকে গেছে, দেখেন চতুর্দিকে পানি, কিন্তু এই জায়গায় হাঁটু পানি। তো এটা তো আর উপর থেকে দেখার কোনো উপায় নেই যে আসলে এটাকে গভীর কি গভীর না। তো সামনে ওই যে দেখেন শত শত মানুষ অপেক্ষায় আছে আমাদের ত্রাণ নেওয়ার জন্য। আমরা এত কাছাকাছি এসেও বসে আছি, অনেকক্ষণ যাবত চেষ্টা চলতেছে। তো যাই হোক, দেখা যাক। আসলে একটা ভালো কাজ করার উদ্দেশ্যে যখন বের হয়েছি আপনাদের সবার ভালোবাসাগুলি বিতরণ করার জন্য, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো সাহায্য আসবে। দীর্ঘ সময় চেষ্টা করার পরেও যখন আমরা ট্রলার সরাতে পারতেছি না, এরপরে ওখান থেকে ছোট ছোট 2টা ট্রলার নিয়ে আসা হয়েছে। সেখানে এখন মালামাল লোড চলতেছে। এরপরে পাড়ের মানুষের কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো। আমাদের গাছ কমিটির ভাইরা অনেক পরিশ্রম করতেছে, অর্থাৎ ডাবল কষ্ট হচ্ছে। এখন ট্রলার থেকে আরেক ট্রলার তুলতেছে, আবার ট্রলার থেকে আবার নামাতে হবে। নাইয়ারচর নামে একটি চরের মধ্যে এখানে এসেছি। এখানকার মানুষ বেশিরভাগই অভাবগ্রস্ত, ক্ষুধার্ত, জায়গার বেশিরভাগ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। বন্যা হয়েছিল এখানে? হ্যাঁ, এখানে বন্যা হয়েছিল, প্রচুর বন্যা হয়েছিল, বাড়ি ঘরে পানি উঠে মানুষের, আর বাঙ্গনের খুব চাপ আছে, ভেঙে নিয়ে গেছে। এই কুড়িগ্রাম জেলার এই সমস্ত দারিদ্র পীড়িত এলাকার মানুষজন বছরের বেশিরভাগ সময় তারা বিভিন্ন সংকটের মধ্যে থাকে। কখনো তারা বন্যায় কবলিত থাকে, কখনো মঙ্গায় কবলিত। তো মানুষজন আসলে দারিদ্র সীমার নিচে এখানে বসবাস করে। মামুনি, কি নাম তোমার? সুমাইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ইসলামের প্রথম শহীদ, ওনার নাম ছিল সুমাইয়া। কোনো অসুবিধা নাই তো আপনাদের? আল্লাহ বল, ঠিক আছে, দোয়া করি। যাও মামুনি, যাও। নামতেছে না? নামবে না? আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে গেছে।